নবী আমার বললেন, আয়েশা রে, আমার সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে, ও আয়েশা আমার একটু দইরা ওই জানালার কাছে নিয়ে যাও, জানালার কাপড়টা একটু সরা দাও। আমার সাহাবীরা নামাজ পড়ে, আমি নবী একটু দৃশ্যটা দেখব। আপনারা সবাই জানেন গো বাবা, যারা মদিনায় গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন, আমার নবীর রওজা শরীফ যেটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার রুম। রওজার সাথেই মসজিদে নববী, নবীর রুম থেকে, নবীর রওজা থেকে আম্মা জান আয়েশার কামরা এবং আল্লাহর নবীর মিম্বার, এই মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। এটা হলো জান্নাতের জায়গা। রিয়াজুল জান্নাহ দাঁড়াইয়া যারা নামাজ আদায় করলো রে বাবা, সে যেন জান্নাতের ভিতরেই নামাজ আদায় করলো। রহমতের নবী আমার আম্মা জান আয়েশারে জানায় দেয়, ওরে আয়েশা, আমার একটু দরিয়া জানালার কাছে নাও, পর্দাটা একটু সরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখব। আশিকে রাসূল বাইরা রে, আম্মা জান আয়েশা রহমতের নবীর দরিয়া জানালার কাছে নিয়ে যায়, জানালার পর্দাটা সরায় দেয়। নবী আমার তাকায় দেখে হযরতে আবু বকর ইমামের মুসাল্লায় দ্বারা ইমামতি করে। সব সাহাবীরা সারিবদ্ধভাবে কাতারবন্দি হইয়া তারা আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে। এই দৃশ্যটা দেখা রহমতের নবীর চোখ দিয়া পানিগুলা ঝরে। নবী আমার শুধু কান্দে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার বাবা আপনার জায়গায় দাঁড়াইয়া, আপনি যেই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করতেন গো নবী, একই জায়গায় দাঁড়াইয়া আমার বাবা আবু বকর ইমামতি করে। মনে হয় আপনি কষ্ট পাইছেন গো নবী, এই জন্য মনে হয় আপনি কাঁদেন। রহমতের নবী জানায় দেয়, আয়েশা রে, সব কান্না কষ্টের কান্না না রে আয়েশা, কিছু কান্না আছে আনন্দের কান্না। ছেলে 10 বছর পরে বিদেশ থেকে আইছে, মায়ের সন্তানরে জড়ায় ধরে কান্দে, বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে। এই কান্না তো কষ্টের কান্না না, আনন্দের কান্না। সন্তান মিথ্যা মামলা জর্জরিত হইয়া কারাগারে বন্দী হইছে, আয়নাঘরে বন্দী হইছে। 3 বছর 5 বছর পরে, 2 বছর 18 মাস পরে ছেলেটাই যখন মুক্তি পায়, জামিনে বের হয়, মায়ের সন্তানটারে দইরা চিৎকার মেরা কান্দে রে বাবা। এই কান্না তো বেদনার কান্না না, এই কান্না আনন্দের কান্না। আমি আমার ছেলেটারে ফিরা পাইছি, আমি আমার ছেলেটারে দেখছি। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমি তো কান্না করি এই কারণে, এই নামাজের জন্য আমি মাইর খাইলাম, এই নামাজের জন্য রক্ত জড়াইলাম। আয়েশা রে, আমার সাহাবীরা আজকে আমার আবু বকরের ইমামতিতে দাঁড়াইয়া তারা নামাজ আদায় করে, এই কারণে আমি কান্না করি। এরে যুবক, আল্লাহর নবী ইন্তেকালের আগে এই নামাজের দাওয়াতটা দিয়া যায়, উম্মত সালাত সালাত সালাত, সময় মতো নামাজ আদায় কইরো। এই নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, এই নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। ও যুবক ভাইরা রে, ময়দানে মাহশারে দাঁড়াইয়া সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে বাবা। আমি বলি নাই, এই ইমাম সাহেব হুজুর বলে নাই, মদিনার নবী বই লাগেছে আজ থেকে 1500 বছর আগে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আশেপাশে মাদ্রাসা আছে, ওই তলিবুল ইলমদের কাছে জিজ্ঞেস করবে, ওরাও আপনারে শুনায় দিব। মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা আপনার সামনে দাঁড়াইয়া নবীর হাদিস জানায় দিব। ময়দানে মাহশারে প্রথমেই নামাজের হিসাবটা হবে। এরে যুবক, আগে আমার নামাজ, পরে আমার কাজ, আগে আমার নামাজ, পরে আমার সমাজ, আগে আমার নামাজ, পরে আমার ব্যবসা। এই নামাজকে যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে না পারবো, ততদিন পর্যন্ত এদেশ থেকে চাঁদাবাজি দূর হবে না, টেন্ডারবাজি দূর হবে না, মানুষের জানমালের নিরাপত্তা আসবে না। যেদিন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যাবে, নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, এদেশ থেকে দর্শন বন্ধ হবে, এদেশ থেকে হত্যা বন্ধ হবে। গতকাল রাত্রে আপনারা দেখেছেন, ওই ঢাকার বুকে একজন বিএনপির যুবদল কৃষক দলের স্বেচ্ছাসেবক দলের একটা
একটা নেতা মুসাব্বির দুর্বৃত্তরা তারে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিল। এর আগে আপনারা দেখেছেন শরীফ ওসমান হাদি যিনি ইনসাফের কথা বলেছে, আজ পর্যন্ত ওসমান হাদির বিচার হয় নাই। বর্তমান সরকার যারা আছেন আপনাদের কাছে আমরা বলবো আপনারা অতি দ্রুত এই সন্ত্রাসীদেরকে দমন করেন, যা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ রাস্তায় বের হতে পারে না, আরে কে কোন দল করে দল পরের ব্যাপার। আজকে মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। রাত্রে আপনি বাসায় ফিরবেন, আপনি যে বাসায় যেতে পারবেন কোনো গ্যারান্টি নাই। কে কোন জায়গা থেকে আপনারে কাইদ করে দিবে, টিপ একটা মারবে, দুনিয়া থেকে বিদায়। দেখার পরেও কোনো পরিবর্তন হচ্ছে না। অতি দ্রুত এই সন্ত্রাসীগুলোকে দমন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে। এই মুসাব্বির বাইরে দেখলাম সেও বলছে শরীফ ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে, তার জানাজার পরে সে বলছে বিচার করতে হবে, খুনি কেন বাহিরে আমার ভাই কবরে, স্লোগান দিতে দিতে আজকে তারেও দুনিয়া থেকে বিদায় করে দিল। আগের খুনিরও বিচার হয় নাই, মুসাব্বিরের বিচার হবে কিনা তাও কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিকে পরিপূর্ণ হেদায়েত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। যদি নামাজকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই নামাজ আপনাকে সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে ফিরায় দিবে। আজকে একটা মানুষ নামাজ পড়ে আর একটা মানুষ শুধু চুরি করে, একটা মানুষ নামাজ পড়ে চুরিও করে, তাহলে যেই মানুষটা নামাজ পড়ে চুরিও করে ওর নামাজ একদিন ওরে চুরি থেকে ফিরাবে, ওর নামাজ একদিন ফাহিশা কাজ থেকে ফিরাবে। আর যেই লোকটা নামাজের ধারেও কাছেও নাই, যেই লোকটা নামাজ পড়ে না শুধু অন্যায় কাজ করতে থাকে, ও ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা নাই। কিন্তু নামাজ পড়লে এই নামাজ আপনাকে অশ্লীল গর্হিত ফাহিশা কাজ থেকে একদিন না একদিন ঠিকই ফিরে আনবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবক পায়ে হাত রেখা বলে যাই, আল্লাহকে যদি ভালোবাসতে চান নামাজ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলছেন নবীজি দুনিয়ার মানুষের জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসা, আপনার ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহরে ভালোবাসতে চাই, নবীরে ভালোবাসতে চাই। আল্লাহরে ভালোবাসতে চাও তো আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে চাও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবীর সুন্নতের পাগল হও, নবীর সুন্নতকে ভালোবাসো। যে নবীর সুন্নত ভালোবাসে সে তো নবীর ভালোবাসা পায়, আর যে নবীর ভালোবাসা পায় সে তো আল্লাহর বন্ধু হয়। আল্লাহর বন্ধু হয় যে তার ভয় নেই, তার চিন্তার কারণ নাই। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন, একসাথে বলেন। মাইকের আওয়াজ ভাসাইতে হবে। মাইককে লাগাইছেন ডাইনে বাবা, স্টেজে মাইক লাগাইছেন না শুধু বক্স? বক্স মাইক ডাইনে বাবা মাইক আছে কানের দিকে, তাহলে মাইক মারেন, প্রয়োজনে বক্স বন্ধ করেন। বক্সে আমার বুকে সমস্যা হইব, কারণ লোড বক্স হলে আমার বুকে সমস্যা করবে। সম্ভব হইলে মাইক মারেন, বক্স বন্ধ করেন, আর বক্স দিলে আওয়াজ ভাসান, ফুল আওয়াজ ভাসান, আমার কানের দিকে গুলির মতো আওয়াজ লাগবে। সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। আপনি আর আমি যেই মুহূর্তেই জান্নাতের সামিয়ানায় বসে আছি, ঠিক একই সময়ে একই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হসপিটালগুলোর ভিতরে আল্লাহ পাকের অনেক বান্দা বান্দিরা মৃত্যুর শয্যায় শায়িত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে অসুস্থ বানায় হাসপাতালের বেডে শোয়া রাখে নাই, সুস্থ অবস্থায় জান্নাতের এই সামিয়ানায় নিয়ে আসছেন। এজন্য আরেকবার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল কমিটির আমার বড় ভাই আজকে আপনাদের সামনে বসা, এই মাহফিলের জন্য পরিশ্রম করতে গিয়ে বিকালবেলা অ্যাক্সিডেন্ট করে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে তিনি বসে আছেন। তো আল্লাহর কাছে এরপরও শুকরিয়া আদায় করি যে মালিক কঠিন কোনো বিপদ দেয় নেই।
আল্লাহ অল্পতে সারাইছে। আমরা দোয়া করি অতি দ্রুত আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করুক। চিৎকার মেরে বলুন আমিন। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি একটু দোয়া করব, আপনারা আমার দোয়ার সমর্থনে সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু সেই দ্বীপ জেলা ভোলা থেকে আসছি, তার মানে মুসাফির হালতে আমি দোয়া করব, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইব না। আমি মুসাফির দোয়া করব, আপনারা আমার দোয়ার সমর্থনে আমিন বলবেন। আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি 10 মিনিট টাইম দিব গড়ি ধরা। এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে রাস্তাঘাট অনেক যুবক অযথা ঘোরাফেরায় ব্যস্ত, যারা এই 10 মিনিটের ভিতরে আড্ডাবাজি বন্ধ করে আমার কলিজার টুকরা যুবকেরা, আমার দাড়ি পাকা আব্বাজানেরা 10 মিনিটের ভিতরেই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, আল্লাহ তাদের পিছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। চিৎকার মেরে বলুন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা 10 মিনিটের ভিতরে আসবে এদেরকে 1000 কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ যারা আমিন বলছে এদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার যে বাবাজিরা এখনো ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে বৈশা গল্প গুজবে ব্যস্ত, আমার মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবকেরা, 10 মিনিটের ভিতরে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে রওনা দিয়া 10 মিনিটের ভিতরেই জান্নাতের সামিয়ানায় ঢুকবে। মালিক আমি মুসাফির হালতে দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন। চিৎকার মেরে বলুন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দান করেন। আল্লাহ বাহিরে প্রচন্ড শীত, শীতের কারণে হয়তো কোনো বাবাজি কম্বলের নিচে শুইতেও পারে। আল্লাহ আমি শরীয়তপুরে আগামীকালকে এই বেদারগঞ্জের এলাকায় আসবো না, আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে আমার যে বাবাজি একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে ওই কম্বলের ভিতর থেকে বের হয়ে 10 মিনিটের ভিতরে এই জান্নাতের সামিয়ানা স্টেডিয়ামের ভিতরে আসবে এবং বসবে, আমি মুসাফির তাদের জন্য দোয়া করে গেলাম। জীবনে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায়া দেন। চিৎকার মেরে বলুন আমিন। আল্লাহ দেখেন তো কোন কোন আশেকে রাসূল আমিন বলছে, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে আপনার হাবিবের দিদার নসিব করেন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? জোরে বলে, একসাথে বলে। এরপরও যদি কেউ না আসে আমার কিছু করার আছে, হেদায়েতের মালিককে 10 মিনিটের ভিতরে আসলে দোয়াও পাবে দাওয়াও পাবে, দোয়াও আছে তোবারকও আছে। আল্লাহু আকবার বলেন তো। আর 10 মিনিটের ভিতরে না আসলে দোয়াও পাইলো না, তোবারক পরে চিন্তা পায় কি না আল্লাহই ভালো জানে। তবে 10 মিনিটের ভিতরে আসলে দোয়াও আছে তোবারকও আছে। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমি মুসাফির আমারে খুশি করবেন, আরশের মালিক আল্লাহ আপনারে খুশি করবে। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা যেন খালি না থাকে, যেহেতু শীতের রাত একটু কষ্ট করে আব্বা জানেন আমার কাছাকাছি চলে আসেন। কারোর সামনে খালি জায়গা থাকতে পারবে না, 1 ইঞ্চি জায়গা যেন খালি না থাকে, একেবারে কাছাকাছি এসে বসেন, একজন আর একজনের সাথে লাইগা বসেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। যে যতটুকু সামনের দিকে আগাবেন আল্লাহ যেন জান্নাতের ভিতরে আপনার জায়গাটা এত লক্ষ গুণ বড় করে দেয়। আব্বাজান জান্নাতের জায়গা বড় করার নিয়ত করে আসেন আমার কাছাকাছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ওই যে মাঝখানে বিশাল বড় এক সর পড়ছে, পদ্মা নদীর সর, ওই সর কাভার করেন। আসেন আব্বাজান, একটু কষ্ট করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে কাছাকাছি চলে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। এদের বাড়িঘর কোথায় আমি জানি না, চিনি না। আল্লাহ এই যুবকদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। এই চেয়ারে হয়তো কেউ বসেন না, তো চোরটা চেয়ার পিছে সরান। হয়তো কেউ বসে না, শোনে না, তোরা সরান, সরে আপনারা সামনে আসেন। বাবা এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নেই? জোরে বলতে হবে, আছে না নেই? আমরা মুসলমান, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। আমরা কচুরি পাড়া নাই বেশি দেশে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে বারাটিয়া হিসেবে থাকতে আসি নাই, বাড়িওয়ালা বালিওয়ালার মতো আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই কোরআন থেকে আপনাদের সামনে আমি কথা বলবো, এই কোরআনটা পদ্মা নদীর পানি দিয়ে বাঁচতে বাঁচতে বেদরগঞ্জ আসে নাই। এই কোরআনটা মেঘনা নদীর পানি দিয়ে বাঁচতে বাঁচতে এই কোরালতলি পর্যন্ত আসে নাই। এই কোরআনটা যমুনার শীতলক্ষার পানি দিয়া বাঁচতে বাঁচতে আসে নাই। এই কোরআনটা এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআনটা এসেছে উহুদের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআনটা এসেছে হুনাইনের ময়দানটা পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তাবুকের ময়দানটা পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে খন্দকের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তায়েফের ময়দান পাড়ি দিয়ে। এই কোরআনের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কি না?
তাহলে যেই কোরআন আমরা পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে, এই কোরআনের জন্য যুগে যুগে অনেক ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। যেই কোরআনের জন্য নবীজি রক্ত দিয়েছেন, নবীর সাহাবীরা রক্ত দিয়েছেন, নবীর সাহাবীরা জীবন দিয়েছেন, নবীর সাহাবীরা মায়ের কোল খালি করেছেন, নবীর সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করেছেন। সেই কোরআনের জন্য ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই কোরআন টিকিয়ে রাখার জন্য, এই কোরআনের রাজ কায়েমের জন্য যদি আবার দরকার হয়, এমন পরিস্থিতি এসে যায়, আর একটা বদরের প্রয়োজন, আর একটা হুদের প্রয়োজন, আর একটা খন্দকের প্রয়োজন, আর একটা তাবুকের প্রয়োজন, আবার রক্ত দিতে হবে, আবার মায়ের কোল খালি করতে হবে, আবার স্ত্রীকে বিধবা করতে হবে, আবার সন্তানকে এতিম করতে হবে। আশিকে রাসূলরা, শরীয়তপুরের আশিকেরা, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা, তোমরা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? হাতগুলো আল্লাহকে দেখায় দাও। ভাই তাকবীর যখন দিবেন মাজা টান করে এমন ভাবে তাকবীর মারবেন পুরা ময়দান কাঁপায় দিবেন। মুসলমানরা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আল্লাহ দিছে, আল্লাহু আকবার। এটা কোনো দলীয় স্লোগান না, আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম। কথা বলেন ঠিক কিনা? এই পাওয়ার আল্লাহ মুসলমানদেরকে দিয়া দিছে। মুসলমান সন্তানেরা যখন মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানে দাঁড়ায় যায়, মুনাফিক আর বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহু আকবার শব্দ যারা নিষিদ্ধ করতে চায়, আল্লাহু আকবার শব্দ শুনলে যাদের খারাপ লাগে, বুঝতে হবে ইমানের ভিতরে ভেজাল আছে। এখনো সময় আছে, রুহের ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করার। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর দিয়েছিলেন সর্বপ্রথম ওমর ইবনুল খাত্তাব। খানায় কাবা বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে ওমর যখন আল্লাহু আকবার আওয়াজ উঠাইছে, এই তাকবীরের সামনে আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই। আমার সোনার বাংলাদেশে শাহজালাল ইয়ামানি তরবারি নিয়ে আসে নাই, বোমা নিয়ে আসে নাই, ককলেট নিয়ে আসে নাই, কামান নিয়ে আসে নাই। জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়া আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ উঠাইছে। এই তাকবীরের সামনে জালিম গৌর গোবিন্দ টিকতে পারে নাই, পিছন দরজা দিয়া পালায় গেছে। গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে খসে খসে আলাদা হয়ে বিল্ডিংটা মাটির সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি তোমরা সেই শাহজালাল মুজাররাদ ইয়ামানির মতো, হাজী শরীয়তুল্লাহর মতো, শামসুল হক ফরিদপুরীর মতো, আজকে যদি তোমরা মোহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো তোমরাও যদি মুষ্টিবদ্ধ করে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ আমার 92 ভাগ মুসলমানের দেশে দাঁড়ায় এই সোনার বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়ায় যেই নাস্তিকগুলা আমার কোরআনকে মাইনাস করতে চায়, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে তারা কথা বলে, এই নাস্তিকগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। জালিম যত বড় ক্ষমতাধর আর পাওয়ারফুল হোক না কেন, মাজলুমের ডাক আল্লাহ ফিরায় নেই, মাজলুমের ডাক আল্লাহ ঠিকই কবুল করছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, মুসলমান ইসলামের ইতিহাস, মুসলমান রক্ত দিয়েছে, যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরে ওই জায়গা থেকে কালিমার পতাকা উড্ডীন হয়। কথা বলেন ঠিক কিনা? যেই ভার্সিটিগুলোর ভিতরে একটা সময়ে যারা তাকবীরের আওয়াজ বললে খারাপ লাগতো, আজকে সেই জায়গায় তাকবীরের আওয়াজে পুরো ভার্সিটি প্রকম্পিত হয়। যুবক, এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই? দলাদলি সব ভুলে গিয়ে কে কোন দল করেন আমি দেখতে আসি নাই, আমি কোনো দালালি করতে আসি নাই। আমার কথা একটাই, পরিষ্কার বক্তব্য, আমরা মুসলমান। দলের পরিচয় আমাদের পরিচয় না, পীরের পরিচয় আমাদের পরিচয় না, পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন।
আরো জোরে কয়জন? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। দলাদলি সব ভুলে যান। কে আমি নাচতে বলছে আর জোরে বলছে, এগুলা নিয়ে মারামারি বন্ধ করেন। কে দাঁড়ায় পড়ছে আর বৈশা পড়ছে, এগুলা নিয়ে মারামারি করার টাইম এখন নাই। কে টুপি উঁচা পড়ছে আর পাঁচকুল্লি পড়ছে, এগুলা দেখার টাইম এখন নাই। এখন সময় হলো ঐক্যের সময়। সারা পৃথিবীর মুসলমানেরা, আমার বাংলাদেশের মুসলমানেরা যদি ঐক্যবদ্ধভাবে তোমরা ময়দানে দাঁড়ায় যাইতে পারো, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, সব বাংলার দেখা শেষ। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কোরআনের বাংলা। কথা বলা ঠিক কিনা? তাহলে দলাদলি সব বলার দরকার আছে না নাই? খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন? জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের হবেই। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? বেদিরগঞ্জের বাইরা রে, জবানটা ছাইরা দিয়া বলেন তো আল্লাহু আকবার। বাপ, এই যে কোরআনটা আমার হাতে, বিশ্বাস করেন একবারও দুনিয়ার কোনো নেতার নাম আপনার আমি নিতে বলবো না। সে যত বড় পাওয়ারফুল নেতার নেত্রী হোক, ওগুলা দেখার টাইম আমার নাই। আমি একবারও এই মঞ্চে বৈশাখ কোনো নেতার নাম আপনার নিতে বলবো না। আমার বাড়িও শরীয়তপুর, আপনার বাড়িও শরীয়তপুর। আমি আপনার দেশের সন্তান। সারা বাংলাদেশ এমপি মন্ত্রীর সামনে বসে, তাদের সামনে বৈশাও যেই হুঙ্কার দেই, আর এটা তো আমার দেশ, আমি এই দেশে জন্ম নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো নেতার নাম নিতে বলবো না। তবে হ্যাঁ, সুযোগ পাইলে আল্লাহু আকবার বইলে আসমান জমিন কাঁপায় দিবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ উঠাইবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আল্লাহু আকবার বলতে যায় যদি আমার কণ্ঠ ফাইটা যায়, এক কাপ চা দিবেন। আপনার সামনে যত সময় আলোচনা করব, ইনশাল্লাহ আমিও এক কাপ চা খাবো না, আপনারে কোত্থেকে দিব। তবে একটা হাদিস আপনারে শুনে যাই, একটা কথা আপনাকে আমি বলে যাই। বাপ, যদি এই অবস্থায় আল্লাহু আকবার বলতে যায় আপনার কণ্ঠটা ফেটেও যায়, আগামীকালকে যদি আপনি মারাও যান, কবরে যায় মালিকের একটা বুঝ দিয়ে বলতে পারবেন, আল্লাহ তেমন কোনো আমল আমার অ্যাকাউন্টে নাই, তবে গতকালকে অরব্বাকা ফাকাব্বির, তোমার নামের তাকবীর বলতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহু আকবার। যে যত জোরে বলবেন হার্টের রোগ হবে না। আপনার হার্ট আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেদরগঞ্জের বাইরা রে, এই দুনিয়ায় তুমিও থাকবা না, এই দুনিয়ায় আমিও থাকবো না রে ভাই। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। আমার এই বেদেরগঞ্জ শরীয়তপুরের কত সন্তানেরা প্রবাসের বাড়িতে যে মারা যায়, অনেকে এমনও আছে রে ভাই, লাশটা দেশেও পর্যন্ত আসে না। সকালবেলা মোটর সাইকেল নিয়ে বের হইছে, সন্তান ভার্সিটিতে যাবে, ওই সন্তান অ্যাক্সিডেন্ট কইরা মোটর সাইকেল রাস্তায় পড়ে আছে, নিথর দেহটা খালের কর্নারে পইরা রইছে। এর যুবক, এরপরও কি তুমি বুঝবা না এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না। তবে যত সময় বাঁচবো বীরের মতো বাঁচতে চাই, শ্রীগালের মতো বেঁচে থাকার কোনো ইচ্ছা আমাদের নাই। আমরা মুসলমান, এ দেহে যতদিন প্রাণ থাকবে কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা নাজিল হইছে আজ থেকে ১৫০০ বছর আগে, এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। ওই যুগে যখন আল্লাহ ধরার বুকে আসমানি ১০৪খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনটা নাজিল করলেন। কোরআন নাজিল হওয়ার পরে জাহিলি যুগের, অন্ধকারের যুগের, বর্বরতার যুগের, মূর্খতার যুগের যে মানুষগুলো নবীর দরবারে আসলো, নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, কোরআনের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রেডি হয়ে গেল, এই কোরআনের জন্য ত্যাগ আর কোরবানি স্বীকার করলো, এই কোরআনের জন্য রক্ত ঝরাইলো, ওই সাহাবীরা আল্লাহর কাছে দামি। কত দামি, কত দামি জানো? কোন পেপার পত্রিকার নিউজ
বলতেছি না, 71 টেলিভিশন আর সময় টেলিভিশনের সংবাদ শুনাইতেছি না, আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এ কোরআনে 30টা পারা আল্লাহ দিয়েছে, এ কোরআনে 114টা সূরা আল্লাহ দিয়েছে, এ কোরআনের 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আমি আল্লাহর দল, আল্লাহর দল। আল্লাহু আকবার। তার মানে জাহিলি যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে যারা কোরআন গ্রহণ করছে তারা আল্লাহর দল, তারা নবীর কাছে দামি, তারা আল্লাহর কাছে দামি। আপনিও যদি এই কোরআনটা গ্রহণ করতে পারেন, আপনিও যদি এই কোরআনের অনুযায়ী চলতে পারেন, নবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারেন, আমার নবী আমাদের জন্য 2টা জিনিস রেখে গেছে। আমার আগের বক্তা মাওলানা হাফিজুর রহমান ভাই বলে গেছে, আমার নবী 2টা জিনিস আমাদের জন্য রেখে গেছে। বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে নবী আমার দ্বারা, নবী আমার ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আমি চিরদিন থাকবো না, তবে 2টা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই 2টা জিনিস শক্তভাবে, মজবুতভাবে তোমরা ধরবা, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপমানিত হবে না। আপনি রিক্সা চালক হন, এই কোরআনকে শক্তভাবে ধরেন। আপনি শিল্পপতি হন, এই কোরআনকে শক্তভাবে ধরেন। আপনি আইনজীবী হন, এই কোরআনকে শক্তভাবে ধরেন। আপনি ডাক্তার হন, এই কোরআনকে শক্তভাবে ধরেন। আপনি রোগী হন, এই কোরআনকে শক্তভাবে ধরেন। আপনি বাড়িওয়ালা হন, এই কোরআনকে শক্তভাবে ধরেন। আপনি ভাড়াটিয়া হন, এই কোরআনকে শক্তভাবে ধরেন। আপনি যেই সেক্টরে থাকেন না কেন, আপনি কোরআনকে শক্তভাবে যদি ধরতে পারেন, আপনি লাঞ্ছিত হবেন না, আপনি অপমানিত হবেন না, আপনাকে আল্লাহ সফলতা দান করবে। আল্লাহু আকবার। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রহমতের নবী আমার 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইয়া বিদায় হজের ভাষণে নবী আমার জানা দেয়, ও আমার সাহাবীরা, আমি চিরদিন থাকবো না, 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, 2 নাম্বার সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাহ। এই 2টা জিনিস আঁকড়ে ধরবা। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন বাবা, আছে না নাই? এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। যুবক, পায়ে হাত রেখা বলে যাই, এই কোরআনটা গ্রহণ করো, কোরআন অনুযায়ী চলো। কোরআন যেই জায়গায় লাগছে ওই জায়গা দামি হয়ে গেছে। কোরআন যেই সিনায় থাকে ওই সিনা দামি হয়। এই কোরআনকে যারা ভালোবাসবে তারা দামি হয়ে যাবে। আপনাদের সামনে আমি লম্বা খুতবা পড়ি নাই, প্রচন্ড শীত, লম্বা আলোচনাও করব না, অল্প সময়ে কথা বলবো। দিলের কামটা লাগে আমার কথাগুলো শুনবেন। পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে আপনাদের সামনে 13 নম্বর পৃষ্ঠা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষেরে বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। বেদের গঞ্জের বাইরা রে, কেন আল্লাহরে ভালোবাসবা না? আমার আল্লাহ বড় ভালোবাসা তোমারে বানাইছে, আমার আল্লাহ বড় আদর কইরা তোমারে বানাইছে, আমার আল্লাহ বড় মুহাব্বত কইরা তোমারে বানাইছে। এই কোরআনের 30 নাম্বার পারাটা খুলে দেখো, আল্লাহ 4টা কসম করে বলেন, এই মানুষগুলার আমি সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। 1 নাম্বার কসম, আল্লাহ বলেন অতীন, আল্লাহ বলে 3-এর কসম। 2 নাম্বার জাইতুন, আল্লাহ বলে জাইতুনের কসম। 3 নাম্বার অতুরি সিনিন, আল্লাহ বলে সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। 4 নাম্বার ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। 4টা কসম কইরা আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এই মানুষগুলারে সুন্দর অবয়বে, সুন্দর আকৃতি দিয়া বানাইছে। আল্লাহু আকবার।
যুবক, তুমি চিন্তা করো নাই, এই চিন্তার হয়তো তোমার সুযোগও হয় নাই। ও দাড়ি পাকা আব্বা, আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে, আপনি হয়তো চিন্তাও কোনোদিন করতে পারেন নাই যে আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, এত পছন্দ করে। ওরে যুবক, আমার আল্লাহ তোমারে কতটা ভালোবাসে জানো? ভিন্ন আয়াত আল্লাহ বলে, আল্লাহ কদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলারে সম্মানিত করে বানাইছি, বড় দামি করে বানাইছি। কেন বানাইছে? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। হায়াতে জিন্দেগিতে আইসা তুমি আল্লাহরে ভুলে গেলা, দুনিয়ার চাকচিক্য রং তামাশা দেখা আল্লাহরে ভুলে গেলা। আজান হয়, যুবক মসজিদে যায় না, আজান হয়, মুরব্বী মসজিদে যায় না। কেমনে নামাজটা না পইরা থাকলা? এই রজবের চাঁদে আমার আল্লাহ এই উম্মতে মুহাম্মাদিরে 50 ওয়াক্ত নামাজ দিল হাদিয়া। নবী আমার 50 ওয়াক্ত নামাজ পড়া বুক ভরা আশা লয়া নবী আমার রওনা হয়ে গেছে ষষ্ঠ আসমানে আইসা। মুসা নবী বলে, আল্লাহ কি দিল? বলে, আল্লাহ তো আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিল। আল্লাহু আকবার। মুসা নবী বলে, আপনি কিছু বলেন নাই? ও মুসা, আমি আবার কি বলবো? আল্লাহ আমার উম্মতের 50 ওয়াক্ত দিছে, আমি তো তাড়াতাড়ি দুনিয়ায় যাব, কত তাড়াতাড়ি যাইতে পারি। আমি যাওয়ার আগে একটা উম্মত যদি মইরা যায়, আরে সে তো এই হাদিয়াটা পাবে না, এজন্য আমি তো তাড়াতাড়ি চলে যাচ্ছি। মুসা নবী বলে, আমি তো বনি ইসরাইল চালাইছি, আপনি আমার চেয়ে অনেক বড় নবী, কিন্তু আমি উম্মত চালাইছি আপনার আগে। আমি জানি বনি ইসরাইলরে মাত্র 2 ওয়াক্ত দিছে, তাই তারা পড়ে নাই। আর আপনার উম্মত তো হায়াত পাবে কম, এরা হবে দুর্বল, 50 ওয়াক্ত পারবে না, পারবে না। মুসা বলো কি? বলে, হ্যাঁ, আপনি একটু আল্লাহর কাছে যান, একটু কমায় নিয়ে আসেন। মুসারে আমার তো লজ্জা লাগে, বলে, আপনি যান, আল্লাহ কমায় দিব, যা করার এখানে থাকতেই করতে হবে, নিচে নেইমা গেলে আর হবে না। নবী আবার রিটার্ন যায়। আল্লাহ বলে, হাবিব আসছেন, আপনার সম্মানে 5 ওয়াক্ত কমায় দিলাম। আল্লাহু আকবার। 45 ওয়াক্ত নিয়ে নবী আমার খুশি, আবার রওনা হয়ে গেছে। এইভাবে মুসা নবীর কাছে আসে, মুসা নবী আবার রিটার্ন পাঠায়। আপ ডাউন করতে করতে 9 বার আপ ডাউন করছে। 5 নং 45 ওয়াক্ত বাদ হয়ে গেছে। এবার মুসা নবী বলে, আপনি আবার যান। নবী আমার বলে, মুসা রে, আমি 9 বার গেলাম রে মুসা, যতবার যাই আল্লাহ 5 ওয়াক্ত কইরা কমায় দেয়। এবার যদি আবার যাই 5 ওয়াক্ত কমাইলে কিছুই থাকবো না, আমার উম্মত কিছুই পাইব না। এরে মুসা, আমি আর যাব না। আল্লাহ বলে, হাবিব আমার, আপনি আরেকটা বার আসেন। নবী আমার লাশবার যখন যায়, আমার আল্লাহ জানায় দেয়, হাবিব আমার, আমি আল্লাহ যা বলি তাই করি। আমি আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না, কোনো রদবদল হয় না। আমি আল্লাহ আপনার উম্মতের ভালোবাসা 50 ওয়াক্ত নামাজ দিলাম গো নবী, যদিও কমায়া 5 ওয়াক্ত রাখলাম। আপনার যেই উম্মত গুলা সময় মতো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিব। আর জোরে বলেন। মন খারাপ? বাড়িতে গেঞ্জাম হইছে? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে গরুর খিচুড়ি আছে। আল্লাহু আকবার বলেন। বাপ, এত বড় দামি কথা বললাম যে 5 ওয়াক্ত পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব হইবে, এরপর আল্লাহু আকবার বললেন না। দাঁড়ান, বইলালো। এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, আমি আল্লাহ যা বলি তার রদ বদল হয় না। আমি দিছিলাম 50 ওয়াক্ত, যদিও কমায় রাখছি 5 ওয়াক্ত। আপনার যে উম্মত সময় মতো এই 5 ওয়াক্ত আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। সেই নামাজটা আজকে আমরা ছেড়ে দিলাম। যুবক, এই পবিত্র কোরআনে 1 বার 2 বার না, 1 জায়গায় 2 জায়গায় না, 82 বার 82 জায়গায় নবী আমার এই সলাতের কথা বললেন। উম্মত, সলাত সলাত সলাত, নামাজ আদায় করো। 82 বার কোরআনে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বললেন। এমনকি এই দুনিয়া থেকে নবী আমার বিদায় নেওয়ার আগ মুহূর্তে ওই অবস্থায় অসুস্থ শরীর নিয়ে মসজিদে যাইতে পারে না। আপনারা সবাই জানেন, আল্লাহর নবী ইন্তেকালের 1 সপ্তাহ আগে শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। এখন নবী আমার মসজিদে যাইতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়া ইমামতি করতে পারে না। ওই অসুস্থ শরীরটা লয়া নবী আমার বললেন, আয়েশা রে, আমার সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে, ও আয়েশা আমার একটু দইরা ওই জানালার কাছ
কাছে নিয়ে যাও, জানালার কাপড়টা একটু সরা দাও। আমার সাহাবীরা নামাজ পড়ে, আমি নবী একটু দৃশ্যটা দেখব। আপনারা সবাই জানেন গো বাবা, যারা মদিনায় গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন, আমার নবীর রওজা শরীফ যেটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার রুম। রওজার সাথেই মসজিদে নববী, নবীর রুম থেকে, নবীর রওজা থেকে আম্মা জান আয়েশার কামরা এবং আল্লাহর নবীর মিম্বার, এই মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। এটা হলো জান্নাতের জায়গা। রিয়াজুল জান্নাহ দাঁড়াইয়া যারা নামাজ আদায় করলো রে বাবা, সে যেন জান্নাতের ভিতরেই নামাজ আদায় করলো। রহমতের নবী আমার আম্মা জান আয়েশারে জানায় দেয়, ওরে আয়েশা, আমার একটু দরিয়া জানালার কাছে নাও, পর্দাটা একটু সরা দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখব। আশিকে রাসূল বাইরা রে, আম্মা জান আয়েশা রহমতের নবীর দরিয়া জানালার কাছে নিয়ে যায়, জানালার পর্দাটা সরায় দেয়। নবী আমার তাকায় দেখে হযরতে আবু বকর ইমামের মুসাল্লা দ্বারা ইমামতি করে। সব সাহাবীরা সারিবদ্ধভাবে কাতারবন্দি হইয়া তারা আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে। এই দৃশ্যটা দেখা রহমতের নবীর চোখ দিয়া পানিগুলা ঝরে। নবী আমার শুধু কান্দে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার বাবা আপনার জায়গায় দাঁড়াইয়া, আপনি যেই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করতেন গো নবী, একই জায়গায় দাঁড়াইয়া আমার বাবা আবু বকর ইমামতি করে। মনে হয় আপনি কষ্ট পাইছেন গো নবী, এই জন্য মনে হয় আপনি কাঁদেন। রহমতের নবী জানায় দেয়, আয়েশা রে, সব কান্না কষ্টের কান্না না রে আয়েশা, কিছু কান্না আছে আনন্দের কান্না। ছেলে 10 বছর পরে বিদেশ থেকে আইছে, মায়ের সন্তানরে জড়ায় ধরে কান্দে, বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে। এই কান্না তো কষ্টের কান্না না, আনন্দের কান্না। সন্তান মিথ্যা মামলা জর্জরিত হইয়া কারাগারে বন্দী হইছে, আয়নাঘরে বন্দী হইছে। 3 বছর 5 বছর পরে, 2 বছর 18 মাস পরে ছেলেটাই যখন মুক্তি পায়, জামিনে বের হয়, মায়ের সন্তানটারে দইরা চিৎকার বাইরা কান্দে রে বাবা। এই কান্না তো বেদনার কান্না না, এই কান্না আনন্দের কান্না। আমি আমার ছেলেটারে ফিরা পাইছি, আমি আমার ছেলেটারে দেখছি। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমি তো কান্না করি এই কারণে, এই নামাজের জন্য আমি মাইর খাইলাম, এই নামাজের জন্য রক্ত জড়াইলাম। আয়েশা রে, আমার সাহাবীরা আজকে আমার আবু বকরের ইমামতিতে দাঁড়াইয়া তারা নামাজ আদায় করে, এই কারণে আমি কান্না করি। এর যুবক, আল্লাহর নবী ইন্তেকালের আগে এই নামাজের দাওয়াতটা দিয়া যায়, উম্মত সালাত সালাত সালাত, সময় মতো নামাজ আদায় কইরো। এই নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, এই নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। ও যুবক ভাইরা রে, ময়দানে মাহশারে দাঁড়াইয়া সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে বাবা। আমি বলি নাই, এই ইমাম সাহেব হুজুর বলে নাই, মদিনার নবী বই লাগেছে আজ থেকে 1500 বছর আগে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আশেপাশে মাদ্রাসা আছে, ওই তলিবুল ইলমদের কাছে জিজ্ঞেস করবে, ওরাও আপনারে শুনে দিব। মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা আপনার সামনে দাঁড়াইয়া নবীর হাদিস জানা দিব। ময়দানে মাহশারে প্রথমেই নামাজের হিসাবটা হবে। এর যুবক, আগে আমার নামাজ, পরে আমার কাজ, আগে আমার নামাজ, পরে আমার সমাজ, আগে আমার নামাজ, পরে আমার ব্যবসা। এই নামাজকে যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে না পারবো, ততদিন পর্যন্ত এদেশ থেকে চাঁদাবাজি দূর হবে না, টেন্ডারবাজি দূর হবে না, মানুষের জানমালের নিরাপত্তা আসবে না। যেদিন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যাবে, নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, এদেশ থেকে দর্শন বন্ধ হবে, এদেশ থেকে হত্যা বন্ধ হবে। গতকাল রাত্রে আপনারা দেখেছেন, ওই ঢাকার বুকে একজন বিএনপির যুবদল, কৃষক দলের, স্বেচ্ছাসেবক দলের একটা নেতা মুসাফির দুর্বৃত্তরা তারে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিল। এর আগে আপনারা দেখেছেন শরীফ ওসমান হাদি, যিনি ইনসাফের কথা বলেছে, আজও পর্যন্ত ওসমান হাদির বিচার হয় নাই। বর্তমান
প্রধান সরকার যারা আছেন, আপনাদের কাছে আমরা বলবো, আপনারা অতি দ্রুত এই সন্ত্রাসীদেরকে দমন করেন, যা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ রাস্তায় বের হতে পারে না, আরে কে কোন দল করে দল পরের ব্যাপার। আজকে মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। রাত্রে আপনি বাসায় ফিরবেন, আপনি যে বাসায় যেতে পারবেন কোনো গ্যারান্টি নাই। কে কোন জায়গা থেকে আপনারে কাইদ করে দিবে, টিপ একটা মারবে, দুনিয়া থেকে বিদায়। দেখার পরেও কোনো পরিবর্তন হচ্ছে না। অতি দ্রুত এই সন্ত্রাসীগুলোকে দমন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে। এই মুসাব্বির বাইরে দেখলাম, সেও বলছে শরীফ ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে। তার জানাজার পরে সে বলছে বিচার করতে হবে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, স্লোগান দিতে দিতে আজকে তারেও দুনিয়া থেকে বিদায় করে দিল। আগের খুনিরও বিচার হয় নাই, মুসাব্বিরের বিচার হবে কিনা তাও কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিকে পরিপূর্ণ হেদায়েত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। যদি নামাজকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই নামাজ আপনাকে সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে ফিরায় দিবে। আজকে একটা মানুষ নামাজ পড়ে আর একটা মানুষ শুধু চুরি করে, একটা মানুষ নামাজ পড়ে চুরিও করে, তাহলে যেই মানুষটা নামাজ পড়ে চুরিও করে, ওর নামাজ একদিন ওর চুরি থেকে ফিরাবে, ওর নামাজ একদিন ফাহিশা কাজ থেকে ফিরাবে। আর যেই লোকটা নামাজের ধারেও কাছেও নাই, যেই লোকটা নামাজ পড়ে না, শুধু অন্যায় কাজ করতে থাকে, ও ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা নাই। কিন্তু নামাজ পড়লে এই নামাজ আপনাকে অশ্লীল গর্হিত ফাহিশা কাজ থেকে একদিন না একদিন ঠিকই ফিরে আনবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবক, পায়ে হাত রেখা বলে যাই, আল্লাহকে যদি ভালোবাসতে চান নামাজ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলছেন নবীজি দুনিয়ার মানুষের জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহরে ভালোবাসতে চাই, নবীরে ভালোবাসতে চাই। আল্লাহরে ভালোবাসতে চাও তো আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে চাও, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, নবীর সুন্নতের পাগল হও, নবীর সুন্নতকে ভালোবাসো। যে নবীর সুন্নত ভালোবাসে সে তো নবীর ভালোবাসা পায়, আর যে নবীর ভালোবাসা পায় সে তো আল্লাহর বন্ধু হয়। আল্লাহর বন্ধু হয় যে, তার ভয় নেই, তার চিন্তার কারণ নেই। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। খারাপ লাগতেছে? কষ্ট হয়? শেষ করে দিব? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেদেরগঞ্জের বাইরা রে, আমরা সবাই নবীর ভালোবাসতে চাই, তবে বুয়া শেখ হয়ে লাভ নাই, খিচুড়ি খাওয়ার জিলাপি খাওয়া শেখ হয়ে লাভ নাই। আশেক যদি হইতে চাও সাচ্চা শেখ হওয়া লাগবে, পাক্কা শেখ হওয়া লাগবে। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, মিঠা মিঠা সুন্নতের কথা বইলা কোনো লাভ নাই রে বাবা। মিষ্টি খাওয়া যেমন সুন্নত, এই কোরআনের জন্য রক্ত দেওয়াও সুন্নত। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদেরকে আশেক হওয়া লাগবে, সাচ্চা শেখ, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, মুসাব ইবনে উমাইরের মতো। আল্লাহর নবীর সাহাবীরা নবীর যেইভাবে ভালোবাসছে ওইভাবে ভালোবাসতে হবে রে বাবা। যদি ওইভাবে ভালোবাসতে পারো তুমি সাচ্চা শেখ হইতে পারবা, তুমি পাক্কা শেখ হইতে পারবা। আমার নবীরে তার সাহাবীরা কিভাবে ভালোবাসে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে কোন সাহাবী বরদাস্ত করে নাই, আমার নবীরে কেউ অপমান করবে কোন সাহাবী মেনে নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল ভাইরা রে, আজকে দলের একটা পাত্রী নেতার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে ঠিকই চাচায় প্রতিবাদ করে, অথচ নবীর বিরুদ্ধে কথা বললে ওই চাচায় প্রতিবাদ করতে জানে না। যারা প্রতিবাদ করে তাদেরকে আবার মৌলবাদী বলে, তাদেরকে আবার জিএনবি বলে। কথা বলেন ঠিক কিনা? এর যুবক জ্বলন্ত একটা প্রমাণ আমি দিয়া যাই রে ভাই। ওই জেরুজালেম বিজয়ের জন্য
আল্লাহর নবীর আদরের সাহাবী আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবায়ে কেরামের একটা কাফেলা জেরুজালেমে চলে আসছে। তারা শিবির গাড়ছে, তারা তাবু গাড়ছে, তাবুর ভিতরে রাত্রিবেলা অবস্থান করে। জেরুজালেমের চৌরাস্তার ভিতরে আমাদের নবীর আগের নবী ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল। ওই রাতের অন্ধকারে জেরুজালেমের চৌরাস্তা থেকে ঈসা নবীর মূর্তির নাকটা কে যেন ভেঙে নিয়ে গেছে। এবার ওই খ্রিস্টান সেনাপতি মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের কাছে চিঠি লেখা পাঠিয়ে দিছে, ও আমর ইবনুল আস, আমাদের ধর্মের নবী ঈসা তার মূর্তির নাকটা কে ভেঙে নিয়ে গেছে, আগেই নাক ভাঙার বিচার হবে, এরপরে তোমাদের সাথে যুদ্ধ হবে। চিঠিটা পাইয়া আমর ইবনুল আস দ্বারা জানায় দেয়, ও মুসলমানেরা তোমরা কেউ নাক ভাঙছনি? সবাই বলে না, আমরা তো নাক ভাঙি নাই। পত্রের উত্তর লেখা পাঠিয়ে দেয়, আমরা শুধু আমাদের নবীর উপরে ঈমান আনি নাই, আমরা আমাদের নবীর উপরে ঈমান আনছি, ঈসা নবীর উপরে ঈমান আনছি, সমস্ত নবী রাসূলদের উপরে ঈমান আনছি। আমরা কোনোদিন ঈসা নবীর মূর্তির নাক মুসলমান ভাঙে নাই, এই কাজটা আমরা করি নাই। এবার খ্রিস্টান সেনাপতি জানায় দেয়, ও মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস, শুইনা রাখো, আগে তোমাদের নবীর মূর্তি বানাইয়া তোমাদের নবী মুহাম্মদের মূর্তির নাক ভাঙবো, এরপরে তোমাদের সাথে যুদ্ধ হবে। আমর ইবনুল আস সাথে সাথে পত্র লেখা পাঠিয়ে দেয়, ও খ্রিস্টান সেনাপতি বুকার দল, শোনো, যদি প্রতিশোধ লইতে চাও, ঈসা নবীর মূর্তির নাককে ভাঙছে, এই বদলা যদি নিতেই চাও, আমাদের ধর্মের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানায় নাক ভাঙার দরকার কি? আমি মুসলমানের সেনাপতি, আমি আমার তাজা নাকটা দিয়া দিব, আমি তাজা নাক দিয়া দিব, আমার নবীর মূর্তি বানাইতে দিব না, আমার নবীর আমি অপমান করতে দিব না। আশিকে রাসূল ভাইরা রে, খ্রিস্টান সেনাপতি যখন জানলো মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস নিজের তাজা নাকটা কাইটা দিব, যদি সেনাপতির নাক কাটা যায় যুদ্ধের আর দরকার হইব না, খ্রিস্টানরা ভাবতেছে আমরা এমনি বিজয় হব, ঠিক আছে তাহলে তোমার নাকটাই আমরা কাটবো। এবার বেলা 10টার সময় পুরা জেরুজালেমের মানুষগুলো উপস্থিত হয়ে গেল, মঞ্চ তৈরি করা হইল। মুসলমানের সেনাপতি আমর ইবনুল নাসের নাকটা কাটবে রে বাবা, যদিও আমর ইবনুল আস ঈসা নবীর মূর্তির নাক ভাঙে নাই, এরপরও নিজের তাজা নাক দিব। কেন জানি? আমার নবীর মূর্তি বানাইয়া, আমার নবীর মূর্তি বানাইয়া আমার নবীর অপমান হইতে দিব না। মুসলমান যারা, নবীর আশেক যারা, কলিজা কাইটা দিব, নবীর অপমান হইতে দিব না। কথা বলেন ঠিক কিনা? জেরুজালেমের হাজার হাজার খ্রিস্টানরা উপস্থিত হয়ে গেল, মুসলমানের সেনাপতির নাক কাটা হবে। যুবক রে, আমর ইবনুল আস এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগায় যায়। মুসলমান নবীর সাহাবীরা দাঁড়া দাঁড়া কান্দে, মালিক রে, বিনা দোষে আজকে দোষী হইয়া মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের নাকটা কাটা যাবে। মুসলমান শিবিরে কান্নার রোল পড়ে গেছে রে বাবা। খ্রিস্টানরা অট্ট হাসি হাসে, মুসলমানের সেনাপতির নাকটা আমরা কাটবো, তাদের সাথে আর যুদ্ধ লাগবে না, এমনি আমরা বিজয় হয়ে যাব। যখন মঞ্চের ভিতরে দাঁড়াইয়া আমর ইবনুল আস নিজেও কান্দে গো বাবা। খ্রিস্টান সেনাপতি বলে, আমর ইবনুল আস তুমি কেন এইভাবে কাঁদো? বলে, আমি এইভাবে কেন কাঁদি বুকার দল শুনবানি? বলে, কেন কাঁদো? আমি কান্নার কারণ হলো আমি আমার নবীরে ভালোবাসা, সামান্য একটা নাক আমি নজরানা দিব, সামান্য একটা নাক আমি তোমাদের সামনে দিব, একটা নাক আমি কুরবানি দিব। আমার নবীর ভালোবাসা, নবীর অনেক সাহাবীরা কলিজাটা কাইটা দিয়া দিছে, নবীর অনেক সাহাবীরা
কল্লাটা কাইটা দিয়া দিছে। আমি তো এই জন্য কান্দি, হাসরের ময়দানে আমি যখন নবীর ভালোবাসা সামান্য একটা নাক নাজরানা দিলাম, এই নাকটা লয়ে দাঁড়ায় যাবো হাসরের ময়দানে, কত সাহাবী দাঁড়াইব নবীর ভালোবাসা কলিজা কাইটা দিছে, হাতটা কাইটা দিছে, কল্লাটা কাইটা দিছে, তাদের আমলের সামনে আমার এই নাকটা তো বড় তুচ্ছ হয়ে যাইব। আমি তো এই জন্য কাঁদি। এবার যখন জল্লাদ নির্ধারণ করা হইল মুসলমানের সেনাপতির নাকটা কাটবে, বাবা এক পা দুই পা কইরা জল্লাদ আগাইতেছে, মুসলমানের সেনাপতি আমর ইবনে নাসের নাকটা কাটবো। মুসলমান শিবিরের ভিতরে কান্নার রোল পড়ে যায়। আজকে বিনা দোষে বিনা অপরাধে মুসলমানের সেনাপতির নাক কাটা হবে। খ্রিস্টানরা দাঁড়ায় দাঁড়ায় অট্ট হাসি হাসে, জল্লাদ কাছাকাছি চলে আসছে, আমর ইবনে নাসের নাকের ভিতরে পোস্টা মারবো। বাবা হঠাৎ করে খ্রিস্টানের বীরের মাঝখান থেকে খ্রিস্টান একজন পাত্রী চিৎকার মাইরে বলে, ও জল্লাদ তুমি নাক কাইটো না, কাইটো না। ঈসা নবীর মূর্তির নাক ভাঙার অপরাধে যদি নাক কোরবানি দেওয়া হয়, যদি নাক কাটা হয়, আমর ইবনে নাসের নাক কাটা যাবে না। আমি খ্রিস্টান পাদ্রী, আমার নাকটা কাটা যাবে। এই যে তাকায় দেখো আমার হাতের ভিতরে ঈসা নবীর মূর্তির নাকের অংশ। আল্লাহু আকবার। এবার জল্লাদ তাকায়, সবাই তার দিকে তাকাইছে, হায় হায়, কয় কি আমাদের ধর্মের